বন্ধুরা, আমি আজকে একটা আলুর দমের রেসিপি করছি। এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে একটা বড় রসুন ছুলে নিয়েছি, এখানে একটু আদা নিয়েছি কুচিয়ে নিয়েছি, এটা একটু গোলমরিচ নিয়েছি হাফ চামচ, এখানে দুটো কাঁচা লঙ্কা, তিনটে শুকনো লঙ্কা নিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, এখানে দুটো বড় বড় টমেটো আছে, একটু ধনে পাতা আছে, একটা তেজপাতা আছে, 1 চামচ ধনে আছে, 1 চামচ মৌরি আছে, 1 চামচ জিরে আছে, আর এটা গোটা গরম মশলা আছে, দারচিনি, এলাচ, লবঙ্গ। এইগুলোকে আমি সব একসঙ্গে পেস্ট করব, দিয়ে একটা আলুর দমের রেসিপি করব। দেখুন, আমি পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে। আমি আলুটাকেও নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, তারপরে সেই তেলেই আমি পেঁয়াজটাকে ভাজা বসিয়েছি। তারপরে আমি মশলাটা পেস্ট করে নিই, সব মশলাগুলো আমি একসঙ্গে পেস্ট করব, দিয়ে এই আলুর দমটা আজকে রান্না করব। আলু ভাজা তেলে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে মশলাটাও পেস্ট করে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি পেঁয়াজটা বেশি ভাজলাম না, একটু কাঁচা কাঁচা, একটু পাকা পাকা মতন হয়েছে আর কি, হালকা লাল হয়েছে। আমি এর মধ্যে এখন মশলাটা কষাবো, তারপরে আবার কী দিই এর মধ্যে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো আর নুন আর চিনি যা পরিমাণ মতন দেবেন, দিয়ে আমি এর মধ্যে আলুটাও দিয়ে দিচ্ছি। এবার এগুলো সব দিয়ে একসঙ্গে কষাবো। দেখুন বন্ধুরা, আমার আলুর দমটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি একটু জল দিলাম, বেশি জল দেবো না, এটা কষা কষাই হবে। তার সাথে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, এটাতেই আমার রান্না হয়ে যাবে। বন্ধুরা দেখুন, এর মধ্যে আমি একটু ভাপিয়ে রেখেছি মটরশুঁটি, সেগুলো দিয়ে দিলাম। এটা বন্ধু বলতে ভুলে গেছি, এটা নতুন আলুর দম, মটরশুঁটি দিয়ে কষা কষা আলুর দম। বন্ধুরা, আমার কষা কষা আলুর দম এভাবে একবার বানাবেন, খেতে কিন্তু খুব টেস্ট হয়। নিরামিষ তো অনেক আলুর দম খাওয়া হলো, একবার পেঁয়াজ রসুন দিয়ে এইভাবে করবেন।